হলো জীবনের আলো দেখায়। না ভুললে তোদের জীবন হবে খ্যাত, গুরু না ভুললে তোদের জীবন হবে খ্যাত, গুরু না ভুললে তোদের। বেঈমান দাদা, দুনিয়াটা বেঈমানে ভরে গেছে, সমাজটা তো এইভাবে শেষ হয়ে যাচ্ছে দাদা। আর যাবে না কেন? এখন কেউ গুরু গোবিন্দ মেনে চলে না। এই তো দাদা, আমাদের সব গুরুদের বংশ, আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু। আমার ঠাকুরদার ছিল 1,500 শিষ্য, বাবার ছিল 1000 শিষ্য, কিন্তু আমার এখন মাত্র 500 শিষ্য। বাপ ঠাকুরদা মারা গেছে, যার সঙ্গে বলে গেছে, বাবা তোর যা কোমরের কন্ডিশন, এই যা শিষ্য বাড়ি করে ফিরে যাচ্ছি, এই কটা তুই চালা ভাঙা করে খাস বাবা, তোরা সংসারে কোনো অভাব থাকবে না। দাদা গো, দেশ বিদেশে গ্রামীণগঞ্জে সবাই আমার গুরু বলে মানে, কিন্তু আমাদের বউ মানে না। তোমরা জানো, শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যায়, কদিন ধরে আমার সঙ্গে দাঙ্গা করছে, বলে আমার পোশাক কিনে দাও, আমি বাবার মাথায় জল ঢালতে যাবো। আমি বললাম, দেখ আমি তোর প্রতি পরম দেবতা, বাড়িতে বসে আছি, আমার মাথায় ঠান্ডা জল ঢেলে এই কালা বরফ করে দে। বলে তোমার মাথায় জল ঢালবো, ডিজে বাজনা আছে। দাদা গো, ডিজে বাজনা নেই বলে আজকে সকালবেলা পাড়ার ছেলেদের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল। আমি জানি ও হ্যাকাতে আমার কোনো কথা শোনে না, আর শুনবেও না। তো যায় যাক, দেখি ও কখন ফেরে। তারকের সরি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। তারকের সরি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। আছে সব জানে বাবার জল জল, আছে সব জানে বাবার জল জল। আমি ফুলের খেলা তারকের সরি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। তারকের সরি চলো যাই রে, ঢালবো বাবার মাথায় জল। ও বাবা, কি হলো ভৈরবী? ও বাবা ভোলানাথ, আমার পা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। কেন, ডিজে বাজনা কম হয়েছে? বাজনা এনে দেবো। কি তুমি সবসময় আমার নাচতে দেখো তাই না? এদিকে এসো, এদিকে এসে বলছি। ও বাবা ভোলানাথ, কি হয়েছে? দেখো আমি বাবার মাথা জল ঢেলে পুণ্যি করেছি, এই পুণ্যের অর্ধেক ভাগ তোমার নিতে হবে। পুণ্যের ভাগ? হ্যাঁ। এই পুণ্যের ভাগ কি করে নেয় গো? তা পুণ্যের ভাগ দেবে তো তবে দাও। তুমি নেবে? দাও। তাই এই নাও। দাদা, চিন্তা করতে পারো, স্বামীর গার উপরে ঠ্যাং তুলে দে নাকি পুণ্যের ভাগ দিচ্ছে। এরকম ভাবে তোমরা কেউ পুণ্যি নিয়েছো? দেখো দেখো এর অবস্থা দেখো। এই তোর পুণ্যের ভাগ আমার তোর লাগবে না, তোর পুণ্যের ভাগ তোর গায়ে লাগ। ও বাবা গো, ও বাবা গো, ও বাবা ভোলানাথ, আমি বুঝতে পারছি তুমি আমার ভালোবাসো না। বাবা ভোলানাথ আমার মধ্যে বিরাজ করছি। বাবা যদি তোমার অভিশাপ দেয়, তোমার চিরদিনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। এই থাক 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 থাক, আর অভিশাপ ঝেড়ে লাভ নেই, বুঝতে পেরেছি। বাবার মাথায় জল ঢেলে এসছো, বাবা তোমার মধ্যে বিরাজ করছে, অভিশাপ লাগলে আমার লাগতে পারে। তা কি করে পুণ্যের ভাগ দেবে? তা পুণ্যের ভাগ তুমি আমার দাও। তাই নাও। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো। কি আমি বাবার মাথা জল নিলাম, আমি দাঁত কেলাচ্ছি? তুমি এই কথা বলতে পারলে? বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি। হলো তুমি কোথায় হাত দিচ্ছ? কেন? আমার ফসকা গেলে গেছে তো। এ বাবা, কি হবে? ফসকা গেলে গেছে? আমি বলি শুনো, পাটা নরম হয়েছি, কোমরটা একটু ডলে দাও। ঠিক আছে ঠিক আছে। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, বোঝো না তোমায় আমি কত ভালোবাসি। যত টেপো সাথে মেটে না, যত টেপো সাথে মেটে না। টিপে টিপে ব্যথা তুমি মারো গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি গো, মন ভরে যায় দেখে দাঁত কেলানো হাসি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছো? ও শিষ্যবাড়ি থেকে? হ্যাঁ বাবা বলো, বাবা বলো। কোথা থেকে? গদখালি? হ্যাঁ হ্যাঁ বাবা বলো, কি হয়েছে?
ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে, আমার যেতে হবে। আচ্ছা বাবা, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি। এই যে কোথায় যাচ্ছ, কোথায়? হ্যাঁ, আমি বাবার মাথায় জল ঢেলে পুণ্য করেছি, কোথায় 2-4 দিন আমার সেবা করবে, তুমি কোথায় যাচ্ছ, কোথায়? দেখো, তুমি তো আমার মোটে গুরু বলে মানো, আহা! সেবা ভক্তিও করো না। মোটে না। অন্তত আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো, আমার শিষ্যরা আমার কত ভালোবাসে। তুমি সবসময় বলো আমার এখানে শিষ্য, ওখানে শিষ্য, এ এত ভালোবাসে, সে এত ভালোবাসে। আমি সকালে তোমার সে কি দেখবো, তোমার শিষ্যরা তোমার কত ভালোবাসে। ঠিক আছে, ওই কথা রইলো। হ্যাঁ। আগামীকাল সকালবেলা হ্যাঁ। পৌঁছে যাচ্ছি গজাখালি। তুমি যাও গো ভুলে আমায় ভালোবাসি না গো, তোমায় আমি অন্য কারণ হবো, তুমি পাবে না গো আমায়। আশা দিয়ে ধোকা দিলি ফাটে দিয়া, কেন কাঁদালিও রে বেইমানি দিয়া, কেন কাঁদালিও রে বেইমানি দিয়া। তুমি যাও গো ভুলে আমায় ভালোবাসি না গো, তোমায় আমি অন্য কারণ হবো, তুমি পাবে না গো আমায়। আশা দিয়ে ধোকা দিলি ফাটে দিয়া, কেন কাঁদালিও রে বেইমানি দিয়া, কেন কাঁদালিও রে বেইমানি দিয়া, কেন কাঁদালিও রে। সংসার সংসার সংসার, এই সংসার আর ভালো লাগে না দিদি গো। আমার ইচ্ছে হয় যেন অন্য মতন হাত ধরে চলে যায়। যে সংসারে সন্তান নেই সেই সংসার ভালো লাগে না। দেখো কষ্টের কথা কি আর বলবো, যে সংসারে স্বামী থেকে স্বামী কোনো অস্তিত্ব নেই, একটা স্থির করলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, সেই স্বামীর মুখে দিলে দিন উড়ো। দেখো লালি, মুখে আর নুড়ে জ্বালতে হবে না। কেন? বলি শোনো, আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে। আরে কিভাবে উঠবে মানে, গুরুদেবকে ফোন করেছি, গুরুদেব এলো বলে কথা। গুরুজি সঠিক বলেছি মতি, গুরুজি সঠিক বলেছি মতি, আনন্দে মেতে গায়। গুরু বলে কি আনন্দ ডুবলে জানা, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা। গুরুজি সঠিক বলেছি মতি, গুরুজি সঠিক বলেছি মতি, আনন্দে মেতে গায়। গুরু বলে কি আনন্দ ডুবলে জানা, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা, গুরু বলে কি আনন্দ ডুবলে জানা। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ভালো আছো গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, ভালো বাবা, ভালো। হ্যাঁ, আশীর্বাদ করো গুরুদেব, আশীর্বাদ করো। ওম শান্তি, ওম শান্তি। গুরুমা শান্তি। ভৈরবী, এটা কি হলো? ওই তুমি একটু মারলে বলে আমি একটু মারলাম। সেম টু ইউ। গুরুদেব, গুরুমা, তোমরা বসো। হ্যাঁ। এই লালি, বলো। গুরুদেব এসছে, গুরুমা এসছে, ওনাদের পা ধুয়ে জলটা তুমি খেয়ে নাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। থাক 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 মা, থাক থাক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুরুদেব, তোমার চরণ অমৃত আমি খেয়ে নিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওরে বাবা মনো, বলো। বল বাবা বল, তুই দেখেছিস কি জন্য হাত পা এঁচড়ে তোর বাড়িতে আসছি বাবা? বল বাবা বল, তোর কি সমস্যা? গুরুদেব, সমস্যা ওর নয়, সমস্যা হলো আমার। কেন রে মা? ঘেটে দেবো পূর্ণিমা অমাবস্যা, তোর আবার কি সমস্যা? কি বলো গুরুদেব, 20 বছর বিয়ে থা হয়েছে, একটা বাচ্চা হচ্ছে না। হবে কি করে, হবে কি করে? আমি ঠিক বুঝতে পেরেছি, যখনই এ বাঁচতে পা রেখেছি তখনই বুঝতে পেরেছি তোদের তো বাচ্চা ওই দরজার ঘরে আটকে আছে। গুরুদেব, বাচ্চা দরজার গোড়া আটকা আছে মানে? এ বুঝতে পারিনি? হ্যাঁ? ওরে তোদের তো গোড়ায় গন্ডগোল, তোদের দরজার গোড়ায় হ্যাঁ। কালীবিড়ালের হাড় পোতা আছে। গুরুদেব, তাহলে উপায় কি হবে? উপায় আছে, উপায় আছে। তার আগে বল, তোদের দেহ শুদ্ধ হয়েছে? গুরুদেব, দেহ শুদ্ধ মানে কি এখন আমি এখন জানি না। ওরে বাবা, দেহ শুদ্ধ জানি না? ওদের তোদের কর্ণে কি গুরুমন্ত্র হয়েছে? গুরুদেব, তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরুমন্ত্র দেয়নি গুরুদেব। ওই তো, আগে দেহ শুদ্ধ কর, তবে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। ঠিক আছে। আমি বলি শোন বাবা, আমি যখন এসছি তোর কর্ণে মন্ত্র দিয়ে যাব। এই ভৈরবী, তুমি শিষ্য মহলটা ঘুরে দেখে নাও, আমি আমার শিষ্যের কর্ণে মন্ত্রটা দিই। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। এ বাবা মনো, এ কি ডেকে উঠলো যেন? বাবা, এ তো আমাদের গরু আর বাছুর টেকে উঠলো গুরুদেব। গরু আর বাছুর? হ্যাঁ। এ বাবা, দুধ হয়, দুধ হয়। আরে দুধ হয় বই কি, সকালে 5 বিকেলে 4 মন 9 দুধ হয়। বলি শোনো বাবা, গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা। গুরুদেবের চরণ পেতে গেলে, হ্যাঁ। গুরুর আশীর্বাদ পেতে গেলে তোর ওই গরু বাছুর গুলো গুরুদেবকে দান কর। না
না গুরুদেব না, তোমার উল্টো পাল্টা চা পা বড় বেশি হয়ে যাচ্ছে গুরুদেব। ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচে আছে, ও গরু আমি তোমাকে দান করতে পারবো না। কি হয়েছে? যদি ভালো চাও ওনাকে দান করো। এইখানে আমি দুর্বল গুরুদেব। আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম। এ বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা ভোলানাথ তোদের ভালো রাখুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মা আয় মা, এবার তোর কর্ণে মন্ত্রটা দি। তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি। ইয়ে মা, এটা কি ডেকে উঠলো রে মা? ছাগল ডাকলো। ছাগল? এ মা কটা আছে? দুকুড়ি একটা। 221টা। বলি শোন মা, যদি সংসারে মঙ্গল চাস, সংসারে যদি সুখ শান্তি ফিরে পেতে চাস, তাহলে সব ওই এই ছাগলগুলো গুরুদেবের চরণে অর্পণ কর। না গুরুদেব না, তোমার অবান্ত চা পা গুরুদেব, এত চা পা ভালো না। ওই ছাগল পাড়া আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম। দিদি গো শিখে নাও, আমার মধ্যে কাব্য মারা কথা, গাছে কাঁঠাল আর গোপে তেল। যদি ভালো চাও ওনাকে দান করো। দাদা এইখানে আমি দুর্বল। ঠিক আছে গুরুদেব, আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম। এ বাবা মনো, তোরা গুরুদেবকে দান কর, বাবা ভোলানাথ তোদের ভালো রাখুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মনু আয় বাবা আয়, এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দি। তাড়াতাড়ি সরো, তাড়াতাড়ি সরো। কি রে বাবা, এ কি ডেকে উঠলো রে বাবা? বাবা এ তো রাম পাখি ডেকে উঠলো বাবা। রাম পাখিটা কি রে বাবা? আরে গুরুদেব হয়েছে রাম পাখি, জানো না? না। আরে বাবা মোরগ ডেকে উঠছে, মোরগ। মোরগ? এবার কটা আছে কটা? কেন 36টা মোরগ 32টা মুরগি। বলি শোন বাবা, বর্তমানে এই কলিযুগে গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা। গুরুদেবের চরণ পেতে গেলে, হ্যাঁ। গুরুর আশীর্বাদ পেতে গেলে সব ওই মোরগ মুরগিগুলো হ্যাঁ। গুরুদেবের চরণে অর্পণ কর। আমি বুঝতে পেরেছি গুরুদেব, তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই। না, না। তুমি অপেক্ষা করো, আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। যাও। ভৈরবী, এই দেখো, তোমাদের লেনদেনের কথা শুনে আমি মনের মাথাতে একটা গাড়ি ভাড়া করেছি আর 150 পরোটা খেয়েছি। গুরুদেব চিন্তা করতে হবে না গুরুদেব, আমি এসে গেছি। তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই, না 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 তোমার চরণ আমি ছাড়া হব না। না। তোমার চরণ কেটে আজকের আর কাটে ঝুইলে রাখবা। এ বাবা থাম। কাটবো তোমার চরণ, রাখবো আমরা সরণ। ছেড়ে দে বাবা, হাতে ধরি, অকালে হবে মোর। গুরুদেব বাবা থাম। রাখবো আমরা সরণ, রাখবো আমরা সরণ। কাটবো তোমার চরণ, রাখবো আমরা সরণ। কাটবো তোমার চরণ, রাখবো আমরা সরণ। ছেড়ে দে বাবা, হাতে ধরি, ছেড়ে দে বাবা, হাতে ধরি, অকালে হবে মোর। গুরুদেব বাবা থাম। রাখবো আমরা সরণ, রাখবো আমরা সরণ। তাই যে তুমি কি পাগল হয়ে গেছো? কেন? মহাপাপে লিপ্ত হয়ে যাবে। দেখো লালি, আমি মহাপাপে লিপ্তই হব, কিন্তু গুরুর চরণ আমার দরকার। হাই ভগবান, আমার কি হলো? নিজের ভুলে বাঁশ নিতে হলো। গুরুদেব আমি বুঝতে পারছি গুরুদেব, তোমার বাঁশ পছন্দ, তোমার যখন এত করে বাঁশ পছন্দ, আমার ঝাড়ে বাঁশ আছে, হালকা সরু মোটা গেটে বাঁশ আছে, চিন্তা করতে হবে না, আমি আছলা তোমার দেবো। হাই ভগবান, আমার কি হলো? নিজের ভুলে বাঁশ নিতে হলো। উদ্ধার করে আমার বাড়ি কিচেন, উদ্ধার করে আমার বাড়ি কিচেন, করেছিলাম বাদ। গুরুদেব রাখবো আমরা সরু, রাখবো আমরা সরু। এই যে বাবা মনো, তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছি। আচ্ছা। এই একটা বার ক্ষমা করে দিয়ে। মাগো ক্ষমা আমি করব, কিন্তু গুরুর চরণ আমি কাটবো। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। অতি লোভ বেড়ে গেলে আশায় মরে চাষা। এ বাবা ঠিক বলেছি বাবা, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছি বাবা, আমার একটু ক্ষমা করে দিয়ে। লোভে পাপে মৃত্যু হলো দুর্দশা। অতি লোভ বেড়ে গেলে আশায় মরে চাষা। রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে ব্যঙ্গ করে, রামকৃষ্ণ গানে বলে ধর্মের নামে ব্যঙ্গ করে, কেনইয়া ভোলা চরণ। ছি গুরুদেব ছি। গুরু কথার অর্থ তুমি জানো? আমি জানি তুমি বলতে পারবে না। গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো, তাই শিষ্য মহলে এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারের পথে নামিয়ে দিচ্ছ। ছি গুরুদেব ছি। আজকের বর্তমান সমাজে তোমাদের মতো গুরুদেবদের জন্য কেউ গুরু ভক্তি করছে না, কেউ গুরু দীক্ষা নিচ্ছে না। তাই বলছি গুরুদেব, তুমি বছর বছর এসে তোমার যতটুকু পাও না তুমি নিয়ে যাবে গুরুদেব।
ওরে বাবা মনো, সত্যি বাবা, আমি তোর বাড়িতে এসে অবান্ত চা পাওয়া করে আমি অন্যায় করে ফেলেছি, পারলে আমার ক্ষমা করে দিস। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈশ্রী গুরুদেবায় নমঃ, এই কথা অর্থ আমি ভুলে গেছিলাম। তাই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমি করজোড় করে মিনতি করছি, আপনারা যারা এমন বৈষ্ণব আছেন শিষ্য বাড়ি গিয়ে এমন অবান্ত চা পাওয়া করবেন না, তাহলে আমার মতো পরিস্থিতি আপনাদের হতে পারে। এ বাবা মোনা, মা গো, তোরা মন থেকে যে টাকা খুশি করে দিবি সেই টাকা আমরা নিয়ে চলে যাবো। ঠিক আছে মা। তবে একটা কথা বলে শোন না, আমরা দুজনে অনেক দূর থেকে এসেছি জামতলা থেকে, একটা কালো মুরগি দিবি, ডিম খাবো। সাবধানে যাবে গুরুদেব, সাবধানে যাবে। লালি, বলো। দুঃখ করো না লালি। কেন? বলি শোনো, গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না, আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে। সত্যি? আর আমি কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেবো। কিভাবে? কাজল করে শ্রাবণীল আমার দিকে চা, অমনি আমার মনে মেঘে ভরে যায়। কাজল করে শ্রাবণীল আমার দিকে চা, তেমনি করে আমার মেঘে ভরে যায়। তুমি আছো, আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন। কাজল করে শ্রাবণীল আমার দিকে চা, তেমনি করে আমার মেঘে ভেঙে যায়। তুমি আছো, আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন। তুমি আছো, আমি তোমার নয়ন, তুমি আমার,